থাকবো না, ঠিক না, আমি ওর সাথেই থাকবো। নারী পুরুষের চিরাচরিত সম্পর্কের বাহিরে গিয়ে সমকামী প্রেমের এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো বরিশাল সেবাছি। লোকচক্ষু আর সামাজিক প্রথারে তোয়াক্কা না করে দুই তরুণী একে অপরকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ব্যতিক্রমী সম্পর্কের জট খুলতেই এখন দক্ষিণাঞ্চল জুড়ে বইছে আলোচনার ঝড়। বিশেষ করে অভিযুক্তদের একজন বিবাহিত ও এক সন্তানের জননী হয়, বিষয়টি ভিন্ন মাত্রায় জন্ম দিয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই সমকামী সম্পর্কের নাটকীয় মোড় নেয়। সেখানে চিকিৎসাধীন সুমার সেবার আড়ালে দুই তরুণীর সন্দেহজনক ও ঘনিষ্ঠ আচরণে নজর আসে দায়িত্বরত আনসার সদস্যদের। পরে সুমার নিজের মায়ের অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা তাদের আটক করে মেডিকেল পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় মেডিকেল পুলিশের ইনচার্জ এসআই ধীমান বিশেষ মোবাইল টিম পাঠিয়ে তাদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন। পুলিশি হেফাজতে থাকা দুই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তরুণী সুমা আক্তার বরিশাল ভানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সেলিম সর্দারের মেয়ে, তিনি বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। অপর তরুণী হালিমা আক্তার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার জব্বার মিয়ার মেয়ে। প্রত্যক্ষ সূত্রে জানা যায় 1.5 বছর আগে টিকটক অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এই ভার্চুয়াল বন্ধুত্ব একসময় গভীর সমকামী প্রণয়ে রূপ নেয়। কাগজপাতি সবকিছুতে স্কুল কলেজ সবকিছুতে হালিমা দেওয়া, এমনি বাড়িতে ডাকে সামিয়া বলে। ঠিকানা টাঙ্গাইল জেলা কালেক্ট থানা উত্তরা ইউনিয়ন পুকুরিয়া বাজার। মানে আমার ফ্রেন্ডলি তার মানে তার আপনার সাথে আমার পরিচয় করাতে আসছে। আমরা 6 দিন ছিলাম, মানে আমরা এসে থাকবো আর কি। তার শ্বশুর বাড়ি মানে তার স্বামীর সাথে জানা সে স্বামীর কাছে যাইবে না, সে এখন আমার মেয়ে আর 2 বাচ্চা নিয়ে থাকবে। সে 2 বাচ্চা নিয়ে থাকবে। ওই আমার বুঝে আনলো 7 মাসে এই কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব চলে এই ব্যাপার নিয়ে। তাই মনে করেন সর্বপরাধের সময় ধরা খাইছে যে এই মেয়ে আমার সাথে কথা বলছে, আমি একটা মেয়ে, আমি আমার বাড়ি টাঙ্গাই, আমি ওর সাথে ফেরেন এটা বললে আমার সাথে যোগাযোগ করছে। এই দুজনে পরে অসুস্থ হওয়ার কারণে অন্য ফোন দিয়েও ফোনে যোগাযোগ করে, কি হয়েছে এরকম নানান বিতর্ক দিয়ে হয় করে মেয়েটার সাথে যোগাযোগ করে। আমি বলছি যে মা ওটা বিয়ে তুমি আর 2টা বাচ্চা আছে, তোমার ভিতরে যদি কোনো ছেলেও যদি থাকে তাই তুমি ওরা একটু বুঝ করে দিয়া তুমি আমার বাচ্চা 2টা নাতি 2টির মুখের দিক তাকাইয়া তুমি আল্লাহ রাস্তা হারে সরে যেতে পারো। ওই আমার বাচ্চা যদি আমার গাইলে বাপ গাইলে আমি অনেক অনুরোধ করছি। সুমার পরিবার প্রথমে বিষয়টি বুঝতে না পারলো। এক পর্যায়ে সুমা টাঙ্গাইলে গিয়ে হালিমাকে বরিশালে নিয়ে আসেন এবং তার স্বামীকে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার দাবি করেন। হাসপাতালের বেডে অসুস্থ সুমার সাথে হালিমার অনৈতিক এবং ঘনিষ্ঠতা চরম পৌঁছাইলে সুমার মা নিজেই কর্তৃপক্ষের দ্বারস্থ হন। পুলিশের কাছে সুমা অকপটে নিজের সমকামী সত্তার কথা স্বীকার করে বলেন, বিগত 7 মাস ধরে আমাদের মধ্যে শারীরিক ও মানসিক গভীর সম্পর্ক বিদ্যমান। আমি হালিমাকে ছাড়া বাঁচবো না, তাকে জীবনের শেষ দিন পর্যন্ত লাইফ পার্টনার হিসাবে পাশে চাই। অনুরূপভাবে হালিমাও তাদের এই দীর্ঘদিনের সম্পর্কের চিরস্থায়ী রূপ দেওয়ার অঙ্গীকার করেন। সুমার মা কান্নায় ভেঙে পড়ে এই প্রতিবেদককে বলেন, আমার মেয়ের সাজানো সংসার আর ছোট্ট বাচ্চাটির ভবিষ্যৎ সব শেষ হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের মেয়েটিকে অনেক অনুরোধ করেছি সরে যাওয়ার জন্য, কিন্তু সুমা নিজেই তাকে নিয়ে এসেছে। হাসপাতালে তারা প্রকাশ্যে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, হাসপাতালে অভিযোগের ভিত্তিতে 2 তরুণীকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের সমকামী সম্পর্কের বিষয়টি অকপটে স্বীকার করেন। যদিও এটি স্পর্শকাতর এবং ব্যতিক্রমী ঘটনা, কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আমরা তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিয়েছি। আদালতই এখন তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।